আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কচুর বড়ার রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা ইতোমধ্যে হয়তো দেখতে পেরেছেন আমার কচু শিক্ষা নামের একটি ভিডিও ভাইরাল ভিডিওটাতে 3.5 লাখের উপরে ভিউ হয়েছে। আমি আজকে সেই স্প্রিং কাটিং কচুর কিভাবে বড়া তৈরি করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে এই বড়াটা আমি বানাতে পারি না, আমার মা তৈরি করেছে। কিভাবে তিনি এই বড়াগুলো বানায় সেটা আপনাদের সাথে বড়া শেয়ার তৈরির করতে জন্য প্রথমে কচুগুলোকে স্প্রিং কাটিং করে কেটে নিতে হয়, আর সেটা কিভাবে কাটতে হয় আমার একটি রিলস ভিডিওতে হয়তো অনেকেই দেখতে পেরেছেন। কচুগুলো একদিন আগে কেটে রাখা হয়েছিল, সেই জন্য এগুলো একটু কালো কালো হয়ে গেছে, তবে সমস্যা নেই। এই কাটা কচুগুলোকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখার পর এরপর একটি কড়াইয়ের মধ্যে গরম পানির ভিতরে এবং একটু লবণ দিয়ে এই ফুটানো গরম পানির ভিতরে কচুগুলোকে হালকা ভাপে দিয়ে দিতে হবে। বেশি সময় না, 2 থেকে 3 মিনিটের মতো ভাপ দিলেই হবে। বেশি সিদ্ধ হয়ে গেলে কচুগুলো ধরা যাবে না, ছিঁড়ে যাবে। তাই একদম অল্প ভাপ দেওয়ার কারণে কচুটার ক্ষারীয় ভাবটা অনেকটাই কমে যায়, সেই জন্য গলায় ধরে না। এরপর অন্য একটি বাটিতে 1 কাপ পরিমাণ চালের পরিমাণ বেসন দিয়ে নিতে হবে। বেসন আর চালের গুঁড়োগুলোকে একসাথে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর একে একে মশলা দেওয়ার পালা। এখানে প্রথমে 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, লবণ, সাথে আদা বাটা, রসুন বাটা এবং জিরার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে অল্প অল্প করে এখানে একেবারে পানি ঢেলে দেওয়া যাবে না, এতে করে একেবারে পানি দিয়ে দিলে মিশ্রণটি পাতলা হয়ে যেতে পারে, আর মিশ্রণটি যদি পাতলা হয়ে যায় কচুর গায়ে মিশ্রণটি ভালোভাবে লাগবে না এবং যার ফলে কচু মুচমুচেও হবে না এবং খেতেও অল্প অল্প করে কয়েকবারে পানি দিয়ে ধীরে ধীরে নাড়াচাড়া করতে হবে। এই মিশ্রণটা যেন ঘন এবং আঠালো হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি মনে করি যে যারা এই কচুর বড়া খেয়েছেন বা খাবেন তাদের খাবারের পছন্দের তালিকায় অবশ্যই কচুর বড়াটিও থাকবে। এই বড়াটা খেতে এত মজা হয় যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। আর আমার মায়ের হাতের বড়া অলওয়েজ আমার কাছে অনেক বেশি মজা লাগে। তাই যেদিন বাসায় বড়া তৈরি করে সেদিন আর কিছু না খেয়ে বড়া খেয়ে পেট ভরে ফেলি। এখানে যেভাবে যেভাবে বড়া তৈরি করা হচ্ছে স্টেপ বাই স্টেপ ফলো করে বাসায় বড়া তৈরি করে দেখবেন খেতে কতটা মজা হয়। এভাবে বড়া বানিয়ে খেতে যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে যাবেন, আর যদি ভালো না লাগে তবুও একটা কমেন্ট করে জানিয়ে যাবেন। এরপর ভালোভাবে গোলা হয়ে গেলে মিশ্রণটার থিকনেসটা ঠিক এরকম থাকবে। তখন একটা একটা করে স্প্রিং কাট করা কচুগুলো মিশ্রণের মধ্যে ডুবিয়ে দিতে হবে। ভালোভাবে এপাশ ওপাশ করে ডুবিয়ে চুবিয়ে তারপর দিয়ে দিতে হবে একদম গরম তেলের মধ্যে। হ্যাঁ, আগেই বলে দিচ্ছি, আপনারা হয়তো আমাদের কড়াইয়ের তেলটা দেখে বলতে পারেন তেলটা এত কালো কেন, পোড়া তেল কিনা। আসলে তেলটা ছিল সরিষার তেল। আর তাছাড়া এই তেলের ভিতরে আমি ভিডিও করার আগেও আরও অনেকগুলো বড়া ভাজা হয়েছে। শুধু কচুর বড়া নয়, আরও অনেক রকমের বড়া ভাজা হয়েছিল। আর এখানে এতগুলো বড়া এবং পাকোড়া ভাজার জন্যই তেলটা কিছুটা কালো হয়ে গিয়েছে। যাই হোক, এরপর তেলের মধ্যে চুবিয়ে চুবিয়ে দিতে হবে প্রতিটা কচুর বড়া এবং দেওয়ার সময় একটু টেনে টেনে লম্বা করে দিতে হবে। এতে করে ভালোভাবে প্রত্যেকটা সাইড বড়ার মুচমুচে হবে এবং খেতেও খুব ভালো লাগবে। কিছুক্ষণ পর পর বড়ার এপাশ ওপাশ উল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে কচুর প্রতিটা সাইড যেন ভালোভাবে মুচমুচে হয় এবং সুন্দরভাবে ভাজা হয়, কেননা প্রতিটা সাইড ভালোভাবে ভাজা না হলে বড়াটা খেতে ভালো লাগবে না এবং কোনো সাইড যদি কাঁচা কাঁচা থেকে যায় সেক্ষেত্রে সেটা গলায় ধরারও সম্ভাবনা রয়েছে। তাই এই বড়া ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম থেকে লো হিটে রেখে আস্তে আস্তে সময় নিয়ে এই বড়াগুলো ভাজতে হবে। চুলার হিট যদি এই সময় বেশি থাকে তাহলে বড়া অল্প সময়ে উপরে পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। যখন বড়া এমন লালচে বাদামি কালার হয়ে আসবে তখন বুঝে নিতে হবে আমাদের কচুর বড়া রেডি। আমাদের বড়াগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে বড়াগুলো কতটা মুচমুচে, ক্রিস্পি এবং খুব মজাদার হয়েছে। আমার কচুর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যাবেন, আর বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।